এই বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিশ্বের কিছু রহস্যময় এবং অমীমাংসিত কিছু ভুতুড়ে ব্রিজের নিয়ে। তো আজ ন্যাচার্স করে আমি হাজির হলাম কিছু নতুন তথ্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ওল্ড অল্টন ব্রিজ ওরফে টঙ্কি লেডি ব্রিজ। এর কিছু রহস্যময় তথ্য। এই ব্রিজটি টেক্সাসের ডেন্টন কাউন্টির এক নিঃসঙ্গ কোণে দাঁড়িয়ে আছে, যেন এক প্রাচীন অভিশাপের স্মারক। 19 শতকের মাঝামাঝি সময়ে এটি এক কৃষ্ণাঙ্গ মহিলা তার বিকলাঙ্গ সন্তানকে নিয়ে বসবাস করতেন এই অঞ্চলে। হিংস্র জনতার হাতে তিনি নির্যাতিত হন এবং শেষমেশ ব্রিজ থেকে তাকে ঝুলিয়ে ফেলা হয়। রাতের আধারে শোনা যায় তার করুণ কান্নার বাতাস ভেসে আসে। কেউ কেউ বলেন ব্রিজের পাশে গাড়ি থামালেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর কখনো কখনো দরজা খুলে যায় আপনা আপনি। এটি অবস্থান করেছে ইউএসএর টেন্ট কাউন্সিল, ইউএসএ কান্ট্রির টেক্সাসের ডেন্টন কাউন্টিতে। এই ব্রিজটি 1848 সালে আয়রন ট্রাস পদ্ধতিতে নির্মিত করা হয়। এটা যে নদীর উপর নির্মিত, সে নদীর নাম হলো লিটল এলম নদী। আজ এই ব্রিজটি শুধুমাত্র পথচারী ও সাইক্লিস্টদের জন্য স্থানীয়। স্থানীয়দের কাছে এটি একটি অলৌকিক স্পষ্ট হিসেবে পরিচিত এবং প্যারানর্মাল গবেষকরা প্রায় এখানে ভিড় জমায়। বানিম্যান ব্রিজ, খরগোশ পিশাচের আতঙ্ক। রহস্যময় তথ্য। ভার্জিনিয়ার এই ব্রিজে একদা খরগোশের পোশাক পরা এক আততায়ীর আতঙ্ক ছড়িয়েছিল। এক গল্পে বলা হয়, মানসিক হাসপাতাল থেকে পালানো এই ব্যক্তি ওই পোশাক পরে বহু অপরাধ করে। অন্য গল্প অনুযায়ী 1970 সালে এক রাতে এক দম্পতিকে আক্রমণ করে এক অদ্ভুত খরগোশ পোশাক পরা মানুষ। বলা হয় রাতে এখানে গেলে ব্যানিম্যান এর অশরীরী উপস্থিতি অনুভূত হয়। কিছু লোক অদ্ভুত শব্দ, ছায়া এবং ঠান্ডা হওয়ার কথা বলেন। এটি অবস্থিত ইউএসের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে। এটি নির্মাণ করা হয়েছে কলোভিন গ্রোভ রোডে। প্রায় 20 শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল এটি। এই ব্রিজ হ্যালোউইনের সময় সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। এখানে বহুজন জমায়েত করে সাহস পরীক্ষা করতে। নাম্বার 3, স্যাটস কাভার্ড ব্রিজ। যুদ্ধের ছায়ায় ঢাকা এক নীরব আর্তনাদ। রহস্যময় তথ্য। গেটিসবার্গ যুদ্ধের সময় অন্যতম সাক্ষী হয়ে এই কাঠের ব্রিজটি নাকি এখনো পুরনো সৈন্যদের আত্মায় পূর্ণ। রাতে ব্রিজের ভেতর থেকে ঘোড়ার খুরের আওয়াজ, অস্ত্রের ঝনঝনি ও করুণ কণ্ঠস্বর ভেসে আসে। বলা হয় যে 3 জন কনফেডারেট সৈন্যকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদের আত্মা নাকি এখন এখানে ঘোরে। এটি অবস্থান করেছে ইউএসের পেনিসিলভানিয়ার গেটিসবার্গে। এটি 1854 সালে কাঠের কাভার্ড ব্রিজ হিসেবে নির্মিত করা হয়েছিল। এটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত এবং প্যারানর্মাল শিকারীদের পছন্দের স্থান। নাম্বার 4, ওভারটুন ব্রিজ, যেখানে কুকুরেরা নিখুঁতভাবে ঝাঁপিয়ে পড়ে। স্কটল্যান্ডের এই সুন্দর পাথরের ব্রিজটির এক ভয়ঙ্কর খ্যাতি রয়েছে। কুকুর আত্মহত্যা করে এখানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1950 সাল থেকে শত শত কুকুর এই ব্রিজ থেকে হঠাৎ ঝাঁপছে। কিছু বেঁচে গেছে, কিছু মারা গেছে। কিছু বিজ্ঞানী হিনকের গন্ধকে দায়ী করলেও অনেকে মনে করেন এখানে কিছু আছে, অদৃশ্য শক্তি। এটি স্কটল্যান্ডের ওয়েস্ট ডাম্বারস্নায়ার এর মিল্টনে অবস্থিত। এটি 1895 সালে জেমস হোয়াইটিল দ্বারা নির্মিত হয়। আজও এটি বিশাল রহস্য এবং বহু বিজ্ঞানী এর ব্যাখ্যা এখন পর্যন্ত খুঁজে চলেছেন। নাম্বার 5, হেলেন ব্রিজ, এক বিধ্বস্ত মায়ের প্রেতাত্মার করুণা। হেলেন নামক এক মায়ের দুঃখগাথা যুক্ত এই ব্রিজের সাথে তার অবৈধ সন্তান আগুনে পুড়ে মারা গেলে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেন।
রাতের নীরবতা ভেঙে মাঝে মাঝে শোনা যায় করুণ কান্না। কখনো লাল আলো, কখনো হিমশীতল হাওয়া ছুঁয়ে যায় চলমান পথচারীদের। এটি ইউএস এর নর্থ ক্যারোলিনার এসেভিল নামক জায়গায় অবস্থিত। এটি 1909 সালে নির্মিত হয়েছিল পাথরের খিলান ব্রিজ। স্থানীয়রা বলেন রাতের বেলায় এখানে একা চলা মানে অশরীরের অতিথিয়তা নিশ্চিত। নাম্বার 6, হলকার ব্রিজ, পুনের অলৌকিক দৃষ্টিনন্দন স্থান। ভারতের পুনে শহরে অবস্থিত এই ব্রিজটি ইতিহাস ও আতঙ্কের এক অদ্ভুত মিশ্রণ। পুরনো দিনে এখানে বহু দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটে এবং স্থানীয়দের মতে রাতের বেলায় এখানে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়। ঠান্ডা হাওয়া, আত্মার ছায়া আর গায়ে কাটা দেয় এমন অভিজ্ঞতা যেন এখানে চলমান। এটি ভারতের মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। ব্রিটিশ আমলে এটি নির্মিত হয়। এটি একটি স্থাপত্যশীল নিদর্শন। এটি স্থানীয়দের মধ্যে আজও একটি ভয়ঙ্কর নাম হিসেবে উচ্চারিত হয়। কেউ কেউ আজও রাতে পাশ দিয়ে হাঁটতে ভয় পান। তো বন্ধুরা, এই ব্রিজগুলো, ভুতুড়ে গল্পগুলো ইতিহাসের ছায়া আর লোককথায় গন্ধে ভরপুর। যদিও বৈজ্ঞানিকভাবে এর অধিকাংশই প্রমাণিত নয়, তবুও মানুষ বারবার ফিরে যায় এই রহস্যময় স্থানগুলোতে। এ যেন ভয়ের সাথে এক অদ্ভুত রোমাঞ্চকর বন্ধুত্ব। আপনি যদি সাহসী হন তবে একবার এগিয়ে আসুন, কিন্তু সাবধান, আলো নিভে গেলে আর কিছু আগের মতো নাও থাকতে পারে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল নেচার স্কোয়াডে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।